সহিহ মুসলিম শরীফে আছে, জিমাদ সানুয়া গোত্রের যখন মক্কায় আসলো তখন দেখলো এত বড় ডাক্তার, বড় কবিরা, মানুষের ঝাড়ফুঁক করে, আর ঝাড়ফুঁক করলে আল্লাহ তাকে ভালো করে দেয়। তে আরবের কাফের মুশরিকেরা বলল যে তুমি তো একটা সম্ভ্রান্ত ব্যক্তি, অমক গোত্র প্রধান, তুমি অনেক বড় কবিরাজও বটে, তো যাই হোক তুমি আর যাই তাই করো, মোহাম্মদের কথা তুমি শোনো না, মোহাম্মদের কাছ থেকে তুমি দূরে থেকো। তখন সে কানে তুলা নিয়ে বা বিভিন্নভাবে নবীর কথা শুনতো না, অ্যাভয়েড করতো। পরে আল্লাহ আসলে তাকে হেদায়েত দেবে, সে চিন্তা করলো যে আমি তো কবিদের কথা জানি, কবিদের কথা কেমন। তারপরে যাদের জিন ধরে, আমরা বলি ভূতে ধরা, যদিও ভূতে ধরা বিশ্বাস ইসলামে নাই, যাদের জিন ধরে বা যারা মাজনুন পাগল, তো আমি তো আল্লাহর নামে ঝাড়ফুঁক করলে জিন চলে যায় এবং তার পাগল রোগ ভালো হয়ে যায়। তো মোহাম্মদ আসলেই দেখিত সে কবি, জাদুকর, পাগল না জিনগ্রস্ত, দেখি তো তার কথা শুনেই দেখি। তখন ওই জিমাদ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে, সে বলল যে মোহাম্মদ আমি শুনি যে তুমি নাকি জাদুগ্রস্ত, তুমি নাকি পাগল, তুমি নাকি জিনগ্রস্ত। তে আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, কিছু বাক্য শিক্ষা দিয়েছেন, এই বাক্য দিয়ে ঝাড়ফুঁক করলে তার পাগলামি রোগ ভালো হয়ে যায়, তার জিন ধরা রোগ ভালো হয়ে যায়, আর এরকম মেন্টালি সমস্যা দূর হয়ে যায়। তো যদি সত্যিই তোমার মাথায় কোনো সমস্যা থাকে তাহলে আমি তোমাকে ঝাড়ফুঁক করবো আল্লাহর নামে, আল্লাহ তোমাকে সুস্থ করবে। এই কথা ওই জিমাদ বললো, অথচ সেও বেঈমান, সেও লা ইলাহা ইল্লাল্লাহ এখনো কবুল করে না, কিন্তু বলে না আমি তোমাকে ভালো করবো। এই টাইমে জাহিলিয়াতের যুগে তাও জিমাদ বলেছে যে আমি আল্লাহর নামে ঝাড়ফুঁক করবো, আল্লাহ তোমাকে ভালো করবে, বলে না আমি ভালো করবো। আর এই জামানায় তো মুসলমান বলে আরে অমুক কবিরাজের কাছে যা, ওই কবিরাজ থেকে ভালো করে দিবে, অমুক জায়গায় যা, যায় দেখ, অমুক হুজুরের পানি পড়া খায় দেখ, খেলেই কাম, হুজুরের ক্ষমতা আছে। কিন্তু জিমাদ কাফের হওয়ার পরেও বলতেছে যে আমি ঝাড়ফুঁক করবো, আল্লাহ তোমাকে ভালো করবে। তো জিমাদ এই কথা যখন বললো তখন আল্লাহ রসুল বললেন, যেটা দিয়ে আমরা খুতবা দিই, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ইন্নাল হামদালিল্লাহ, সকল প্রশংসা আল্লাহুর, নাহমাদুহু আমরা তারই প্রশংসা করি, নাস্তাঈনুহু আমরা তারই কাছে সাহায্য প্রার্থনা করি, ওয়া নাস্তাগফিরু তারই কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। তারপরে বললেন মাই ইয়াহদিল্লাহ ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ যাকে গোমরা করে তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনোই মাবুদ নেই, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। এই কথা যখন আল্লাহ রাসূল বললেন তখন জিমাদ বলল তুমি কি বললে, মানে কোনোদিন এই কথা শুনে নাই, তুমি এটা কি বললে, এটা আমাকে আবার শোনাও তো। মানে তার এই কথাটা এত পছন্দ হয়েছে, কোনোদিন এরকম কথা শুনে নাই। তখন আল্লাহ রাসূল আবার তাকে পাঠ করে শোনালেন। তখন জিমাদ বলছে, মুহাম্মদ এই মক্কার কাফের মুশরিকেরা বলেছিল তুমি নাকি কবি, কিন্তু আমি অনেক কবির কথা শুনেছি, তোমার এই কথা কবির কথার সাথে মেলে না। আমি অনেক জিনগ্রস্ত আমি মানুষকে দেখেছি, তারাও এরকম তোমার মতো আচরণ করে না, এত সুন্দর কথা কারো মুখ থেকে আমি শুনিনি। অতএব আমি দেখছি তুমি কবিও নাও, তুমি জাদুগ্রস্তও নয়, তোমাকে জিনে ধরে না, তুমি পাগলও নাও, তো সুন্দর কথা আমি জীবনে শুনিনি। এ কথা আমার কলিজায় না, তোমার এই কথাগুলো সাগরের অতল গহ্বরে পৌঁছে গেছে। অতএব তোমার হাতটা বাড়িয়ে দাও, আমি এখনই ঈমান আনবো। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমান আনবো। কিন্তু আমরা মুসলমান এই যে 50 বছর নামাজ পড়ছেন, আজ পর্যন্ত খুতবা বুঝেন, খুতবা শুনে জিমাদের হেদায়েত হয়ে গেছে।